বাইতুল আকসা ফিলিস্তিন, এটা মুসলমানেরা কিয়ামতের আগে এটা বিজয় করে। বাইতুল আকসা ফিলিস্তিন কি হবে? মুসলমানরা বিজয় করবে, চিল্লাবেন আল্লাহু আকবার। বিজয় করা এটা কিয়ামতের আলামত। হযরত ওমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসন আমলে হিজরি 16 সালে মুসলমানরা সেই বাইতুল আকসা ফিলিস্তিন জয় করেছিল। যদিও এই বাইতুল আকসা একসময় মুসলমান জয় করে আবার মুসলমানদের থেকে ইহুদি খ্রিস্টানদের দখলে চলে যায়। কারাই মুসলমান জয় করে, কারাই আবার কি ইহুদি খ্রিস্টানদের হাতে চলে যায়। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে অবশ্যই অবশ্যই কিয়ামতের আগে মুসলিম জাতি সেই বাইতুল আকসা ফিলিস্তিন বিজয় করবেই করবে, এর কোনো সন্দেহ নেই। তাহলে বাইতুল আকসা মুসলমান জাতি, মুসলিম মিল্লাত এই বাইতুল আকসা ফিলিস্তিনের উপরে যুদ্ধ চলতেছে। মানুষের উপর মানুষকে পাখির মতন গুলি করে হত্যা করা হচ্ছে মুসলমানদেরকে। এরপরেও মুসলমান জাতি, মুসলিম মিল্লাত সেই বাইতুল আকসা ফিলিস্তিন ছাড়তে চায় না কেন? মানুষের মুসলমানদের জীবন দিতে পারে, কিন্তু বাইতুল আকসা ফিলিস্তিনে একটা ইটের কণাও বিদ্রোহীদের দখলে যেতে দিবা না। এর কারণটা কি? এত গুলি করে হত্যা করা হচ্ছে সেই বাইতুল আকসা মুসলমানদেরকে, ফিলিস্তিন। এরপরও মানুষ মুসলমান জীবন দিতে পারে, কোন শিশু পর্যন্ত গুলি করে হত্যা করা হচ্ছে, কিন্তু মানুষ বাইতুল আকসা ফিলিস্তিন ছাড়তেছে না। এর কারণ কি? বাইতুল আকসা ফিলিস্তিন মানুষ ছাড়তে চায় না, এর কারণটা কি? মুসলিম মিল্লাত, মুসলিম জাতি সেই বাইতুল আকসা ফিলিস্তিন ছাড়তে চায় না, এর কারণ কি? এর কারণ 21টি কারণ রয়েছে। যে 21টি কারণে আজ মুসলিম মিল্লাত বাইতুল আকসা জীবন দিতে পারে মুসলিম জাতি, কিন্তু বাইতুল আকসা ফিলিস্তিনের একটা ইটের কণাও বিদ্রোহীদের দখলে যেতে দিবে না। এর 21টি কারণ রয়েছে। আপনি কি শুনতে চান? 21টি কারণ রয়েছে। নাম্বার 1, দুই কেবলা। প্রথম কেবলা হচ্ছে বাইতুল আকসা ফিলিস্তিন। এটা মানুষ জীবনের চাইতে ভালোবাসে, যার দিকে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 16 বা 17 মাস তার দিকে সালাত আদায় করেছে এবং সাহাবে কেরামদেরকেও আদেশ করেছেন। 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ হচ্ছে পৃথিবীর দ্বিতীয় মসজিদ হচ্ছে বাইতুল আকসা ফিলিস্তিন। 3 নম্বর হচ্ছে বাইতুল আকসা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি বিশেষ জায়গায় সফর করতে বলেছেন। 3 নম্বর হচ্ছে যে তোমরা 3 নম্বরটি হলো যে বাইতুল আকসা ফিলিস্তিনে তোমরা কি করো? সফর করো। নাম্বার 4, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে যখন তিনি দুনিয়াতে আসলেন, মেরাজ থেকে যখন আসলেন, আসার পরে কুরাইশ এবং কুরাইশদের মুশরিক কাফেররা এবং ইহুদি খ্রিস্টানরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইতুল আকসা সম্পর্কে জিজ্ঞেস করলো যে মুহাম্মদ বলো তো দেখি, তুমি এক রাতেই তুমি সফর করলা, এই 7টি আকাশ ভেদ করে গেলা, এরপরে আল্লাহর সাথে কথা বলে সিদ্ধান্ত মধ্যে যায়, আবার ফিরে আসলা, এত তাড়াতাড়ি কাজ শেষ করলা, এটা কি মানুষের কথা নেই? কাফের মুশরিক খ্রিস্টান অবাক হয়ে গেছে
যে মোহাম্মদ পাগল হয়ে গেছে। এরপর জিজ্ঞেস করলেন, প্রশ্ন করলো, মোহাম্মদ বলো তো দেখি, আচ্ছা এই বাইতুল আকসা ফিলিস্তিনের যে মসজিদটা আছে সেই মসজিদের জানালা কয়টি, দরজা কয়টি? আল্লাহ তাআলা কুদরতি ভাবে সেই বাইতুল আকসার ছবি মানুষরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ছবিটা তুলে ধরলেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বাইতুল আকসার ছবি থেকে ইহুদিদের প্রশ্নের জবাব দিয়েছেন। নাম্বার 5, বাইতুল আকসা মুসলিম মিল্লাত এরা জীবন দিয়ে ভালোবাসে, এটা সম্মান করে মর্যাদা দেন। নাম্বার 6, যে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিনদের মাধ্যমে বাইতুল আকসা নির্মাণ করার পরে আল্লাহর কাছে 3টি দোয়া করেছিলেন। সেই 3টির 3 নাম্বারটি হলো, দোয়া করেছিলেন, হ্যাঁ আল্লাহ, বাইতুল আকসা ফিলিস্তিনে যারা সালাত আদায় করবে আপনি তাদের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিবেন, নিষ্পাপ বানিয়ে দিবেন, নিষ্পাপ বানিয়ে দিবেন। এখানে যারা সালাত আদায় করবে বাইতুল আকসা। কয় নাম্বার গেল? 6 নাম্বার। নাম্বার 7, 6 নাম্বার নেই, 7 নাম্বার, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বাইতুল আকসা ফিলিস্তিনে গিয়ে সমস্ত নবীদের ইমামতি করে সেখানে তিনি সালাত আদায় করেছেন। নাম্বার 8, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মসজিদুল আকসা ফালা নি'মাল মুসাল্লাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই বাইতুল আকসা ফিলিস্তিন আল্লাহ তাআলা নিয়ামত দ্বারা পরিপূর্ণ করে রেখেছেন। নাম্বার 9, যে বাইতুল আকসা ফিলিস্তিন মুসলমানরা বিজয় করবে, মুসলমানরা বিজয় করবে, এটা কিয়ামতের আলামত। এই কারণে আমাদের প্রত্যেকের মুসলমানদের ঈমানের দায়িত্ব হলো সে বাইতুল আকসাকে বিজয় করা। নাম্বার 10, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমাকে কিয়ামতের দিন যে হাউজে কাউসার দান করা হবে সেই হাউজে কাউসারের দূরত্ব হলো কাবা থেকে বাইতুল মাকদিস পর্যন্ত। আল্লাহ তাআলা সামান্য আখিরাতের একটি উদাহরণ দিতে গিয়েও বাইতুল আকসা এর ফিলিস্তিনের দৃষ্টান্ত টেনে এনেছেন। কি মহব্বত ছিল সেই বাইতুল আকসার দিকে। নাম্বার 11, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বাইতুল আকসা এবং তার আশেপাশে যে সমস্ত মানুষ রয়েছে যারা বসবাস করে তারা সর্বদাই হকের উপর অটল থাকে, তারা হকের উপর অটল থাকবে। তারা 12 নম্বর হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার হিজরতের পরে আর কোনো হিজরত নেই, তবে যদি কোনোদিন একটি হিজরত যদি করতে হয় তাহলে সেটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ হিজরত। আর সেই জায়গাটি হচ্ছে যেখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হিজরত করেছেন। আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হিজরত করেছেন শাম দেশে। আর শামের পবিত্র জায়গা হচ্ছে বাইতুল আকসা ফিলিস্তিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এরপরে যদি মক্কা থেকে মদিনার দিকে আমি হিজরত করেছি, এরপর যদি কোনো হিজরত করতে হয় তাহলে আমার হিজরত হয়েছে বাইতুল আকসা ফিলিস্তিনের দিকে। 13, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুসলমানদের মাঝে এবং কাফেরদের মাঝে চূড়ান্ত একটি লড়াই হবে, সেই যুদ্ধের ভিতরে মুসলমানরা বিজয় লাভ করবে। নাম্বার 14, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই বাইতুল আকসা ফিলিস্তিনের দিকে লক্ষ্য করে দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ইয়ামানিনা। ইয়া আল্লাহ, আপনি শাম এবং ইয়ামানে পরিপূর্ণ বরকত দান করুন, পরিপূর্ণ বরকত দান করুন সেই শাম এবং ইয়ামানে। আর শাম তো বাইতুল আকসা এসে শামের অন্তর্ভুক্ত। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 15 নম্বর, যে বাইতুল আকসা যে শামের অধিবাসীরা আল্লাহ তাআলার চাবুক। আহলুশ শামি সাউতুল্লাহি ফিল আরদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শামের অধিবাসীরা হচ্ছে আল্লাহ তাআলার চাবুক। আল্লাহ তাআলা অস্ত্র বলেছে, আল্লাহর অস্ত্র বলেছে।
তাহলে চাবুক বললেন, তাহলে চাবুকের কাজ কি? মার খাওয়া নাকি মার দেওয়া? হ্যাঁ, চাবুকের কাজ কি? মার খাওয়া নাকি মার দেওয়া? আওয়াজ নাই। হ্যাঁ, চাবুকের কাজ কি? মার খাওয়া নাকি মার দেওয়া? কথা বলতে হবে তো। হ্যাঁ, পারেনি, ঠিক আছে। তাহলে আল্লাহ রাসূল বলছেন যে শামের অধিবাসী হচ্ছে আল্লাহ তাআলার চাবুক, আর চাবুকের কাজ হয়ে খালি মার দেওয়া। আহা, এমন একটি সময় আসতেছে, এই চাবুক আর সেই বাইতুল আকসা ফিলিস্তিনের ইহুদি খ্রিস্টানরা যুদ্ধ করতেছে সেই বাইতুল আকসা ফিলিস্তিনকে দখল করার জন্য। কিন্তু এমন একটি সময় আসবে, আল্লাহ তাআলা সেই সময়ের মধ্যে এমন একটি বাহিনী দলকে প্রেরণ করবে, যেই বাহিনী পৃথিবীর বাতিল শক্তিকে এবং ইহুদি খ্রিস্টানদেরকে, সেই চাবুক, সেই বাহিনী যতক্ষণ পর্যন্ত পৃথিবীর বাতিল শক্তিকে কবরে না নেওয়া যাবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার এই চাবুক খেলতে হবে না। আমরা মুসলিম শরীফের একটি হাদিসের দিকে চলে আসি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকাতিলাল মুসলিমুনা আল ইয়াহুদা ফায়াকুলুল মুসলিমুনা হাত্তা ইয়াকতাবিলাল ইয়াহুদিয়্যু মিন ওয়ারাইল হাজারি ওয়াশ শাজারি ফায়াকুলুল হাজারু ওয়াশ শাজারু ইয়া মুসলিমু ইয়া আবদাল্লাহ হাযা ইয়াহুদি খালফি ফাতাআলা ফাকতুলুহু ইল্লা গরকাদা ফাইন্নাহু শাজারুন মিন ইয়াহুদি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের ভিতরে বর্ণনা করেছেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, যতক্ষণ পর্যন্ত মুসলিম জাতি আর ইহুদিদের সাথে যুদ্ধ না হবে, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। আর এই যখন মুসলিম এবং ইহুদিদের সাথে যুদ্ধ হবে, সেই যুদ্ধের ভিতরে মুসলিম জাতি বিজয় লাভ করবে। চিল্লা বলেন আল্লাহু আকবার। মুসলিম জাতি বিজয় লাভ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুনে রাখো, মুসলিম মিল্লাত সেই পৃথিবীর ইহুদি খ্রিস্টানদেরকে, বাতিল শক্তিকে, ফায়াকুলুল মুসলিমুনা, মুসলমান তাদেরকে হত্যা করবে, কতল করবে। এমন অবস্থায় পৃথিবীতে ইহুদি খ্রিস্টানরা তারা জানকে রক্ষা করার জন্য, জানকে বাঁচানোর জন্য শেষ পর্যায়ে তারা পাহাড়ের পিছনে, পাথরের পিছনে পলায়ন করবে, গাছের পিছনে পলায়ন করবে। গাছ থেকে জবাব আসতে থাকবে, আওয়াজ আসতে থাকবে। গাছ বলে, পাথর বলে, ইয়া মুসলিম ইয়া আব্দুল্লাহ, হে মুসলমান, ইয়া আল্লাহর বান্দা, ইয়া আল্লাহর গোলাম, ফাতান হাদা ইয়াহুদি খালফি, এই ইহুদি আমার পিছনে লুকিয়ে রয়েছে, ফাতাআল, এদিকে আসো। পাহাড় বলবে, গাছ বলবে, পাথর বলবে, এদিকে ফাতাআল, এদিকে আসো, এদিকে আসো, ফাকতুলুহু, তাকে কতল করে দাও। ইহুদি বলবে, গাছে বলবে, মুসলমান এদিকে আসো, এদিকে আসো, ইহুদি আমার পিছনে লুকিয়ে রয়েছে, তাকে কতল করো। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এইভাবে পাথর ডাকতে থাকবে, গাছ ডাকতে থাকবে, তাই হত্যা করা হবে। পৃথিবীর ইহুদি খ্রিস্টানরা পুরোভাবেই তারা আশ্রয়স্থল পাবে না। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইল্লাল গরকাদা, গরকাদা মানে একটি গাছ রয়েছে, সেই গাছের পিছনে ইহুদিরা পলায়ন করবে, কিন্তু গাছগুলো কথা বলবে না, জবাব দিবে না। মুসলমান একটা করে ইহুদি ধরবে, আগে জবাই করবে, গর্দান উড়িয়ে দিবে, কিন্তু গরকাদা বলে একটি গাছ আছে, যেই গাছের পিছনে ইহুদিরা বসে থাকবে, কিন্তু গাছগুলো কথা বলবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর পূর্বেই জানিয়ে দিয়েছেন, উম্মাহ, সেই গাছের পিছনে ইহুদিরা বসে থাকবে, কিন্তু গাছ কথা বলবে না।
আর ওই সময় যখন মুসলমানরা জানতে পারবে এই গাছ যখন কথা বলতেছে না, তাদের পিছনে ইহুদিরা লুকিয়ে আছে, আর মুসলমানরা সেই গাছের কাছে যাবে আর প্রত্যেকটা ইহুদিদেরকে ধরে তাদের শরীর থেকে গর্দান আলাদা করে দিবে, গর্দান আলাদা করে দিবে। এটা কোন নাম্বার ছিল? 15 নাম্বার ছিল। 16 নাম্বার, 16 নাম্বার হচ্ছে যে আল্লাহ রাসূল বলছেন বাইতুল আকসা ফিলিস্তিন, এই বাইতুল আকসা ফিলিস্তিন থেকে যে ব্যক্তি হজ এবং উমরা করার জন্য ইহরাম বেঁধে সেই মসজিদে হারামের দিকে রওনা করে, আল্লাহ রাসূল বলছেন গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে তার আগের পিছনের সমস্ত গুনাহকে maaf করে দেয়। নাম্বার 17 নাম্বার হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই পৃথিবীতে যদি কোনো জায়গায় শাসন না থাকে, খেলাফত না থাকে, এই খেলাফত ঘুরে ফিরে সেই ফিলিস্তিনের দিকে, সেই শামের দিকে চলে যাবে। সেখানেই আল্লাহ তাআলা খেলাফত সেখানেই কায়েম হবে, ঘুরে ফিরে খেলাফত ফিলিস্তিনের দিকে চলে যাবে, শামের দিকে চলে যাবে। 18 নাম্বার হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেই ফিলিস্তিন হলো আরদুল মাহশারি ওয়াল মানশারি, সেই ফিলিস্তিন হচ্ছে হাসরের ময়দান, পুনরুত্থিত দিবস হচ্ছে সেই ফিলিস্তিন। সেই কিয়ামতের আগে সমস্ত মানুষকে সেখানে উপস্থিত করা হবে সেই ফিলিস্তিন শামের দিকে। শাম হচ্ছে হাসরের ময়দান হবে মানুষদের জন্য। নাম্বার 19, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিল, যুল আসওয়াবি নামক একজন সাহাবী ছিল। সেই সাহাবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ও আল্লাহর রাসূল, আপনি যখন ইন্তেকাল করবেন, ইন্তেকাল করার পরে পৃথিবীতে যদি আমাদের বসবাস করতে যদি কষ্ট হয়ে যায় তখন আমরা কি করব? জুলুম হয়ে যায় তখন আমরা কি করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আলাইকা বিল বাইতুল মাকদিস, তখন তুমি বাইতুল মাকদিসকে আবশ্যক করে নেবে, অর্থাৎ তার দিকে তুমি হিজরত করবে। পৃথিবীতে কোথাও জায়গা নাই, জুলুম অত্যাচার শিকার হচ্ছে, আর তুমি তার দিকে তুমি হিজরত করবে যদি বসবাস করার জায়গা না পাও। নাম্বার 20, যে বাইতুল আকসা ফিলিস্তিনে ইয়াজুজ মাজুজ এবং দাজ্জালের পতন ঘটবে সেই শাম, সেই ফিলিস্তিনে, এরা ধ্বংস হয়ে যাবে সেই ফিলিস্তিনে। নাম্বার 21, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে অবশ্যই ইসলাম পৃথিবীর চতুর্দিকে ছড়িয়ে পড়বে।